13 বছর আগে সাভারের রানা প্লাজার উদ্ধার অভিযান বন্ধ করতে এবং তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে লাশ গুম করতে নির্দেশ দিয়েছিলেন তৎকালীন সেনাপ্রধান। সাভারের 9 ডিভিশনের সাবেক জিওসি চৌধুরী হাসান সরওয়ার্দী আরও জানালেন, সশস্ত্র বাহিনীর কিছু অফিসার এবং মাফিয়া ব্যবসায়ীদের চাপে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে ফোন দিয়েছিলেন। রানা প্লাজার দুর্ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে থাকা আন্তর্জাতিক সহায়তার $30 মিলিয়ন কোনো অর্থ ভুক্তভোগী পরিবারগুলোকে দেয়া হয়নি বলে অভিযোগ তার। সময় ইসলামের রিপোর্টে বিস্তারিত। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। দুর্ঘটনার ভয়াবহতা এতটাই নির্মম ছিল, সেই বিবেচনায় সাভারের রানা প্লাজার 9তলা গার্মেন্টস দুর্ঘটনাকে পৃথিবীর ইতিহাসের তৃতীয় বৃহত্তম শিল্প দুর্ঘটনা হিসাবে ধরা হয়। চলুন যাওয়া যাক 13 বছর আগে ফ্ল্যাশব্যাকে। 2013 সালের 24 এপ্রিল, সময় সকাল 8:45। স্থান সাভার। পোশাক শ্রমিক ছিল প্রায় 5000। দুর্ঘটনায় নিহত 1136, আহত প্রায় 2500। উদ্ধার অভিযান চলে 19 দিন। 17 দিনের মাথায় জীবিত উদ্ধার হয় আলোচিত রেশমা। আমি ডাকি, কেউ শুনে না, আমি আওয়াজ পাই। পুরো দেশকে স্তব্ধ করে দেওয়া ভয়াবহ সেই দুর্ঘটনায় সরকারের নির্দেশে ছুটে আসে সেনাবাহিনী। উদ্ধার কাজে যোগ দিয়েছিল হাজারো সাধারণ মানুষ। সেনাবাহিনীর উদ্ধার অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন সে সময়ের সাভার 9 ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সরওয়ার্দী। উদ্ধার অভিযানের 6 দিনের মাথায় সাবেক প্রধানমন্ত্রী কাদের পরামর্শে উদ্ধার অভিযান বন্ধ করতে বলেছিলেন, তার বয়ানেই শুনি। এই আদেশটা আমার কর্তৃপক্ষ সেনাবাহিনী থেকে আসছে। আমি প্রধানমন্ত্রীকে তারও কিছুদিন আগে 2-1 বছর দেখেছি। আমার কাছে মনে হয়েছে উনি দুষ্ট চক্র দ্বারা পরিবেষ্টিত। কিছু সংখ্যক চাটুকার, কিছু সংখ্যক মাফিয়া চক্র, দুর্নীতিবাজ ব্যক্তি, সেটা ব্যবসায়ীও আছে, গোয়েন্দা সংস্থার লোক আছে, সশস্ত্র বাহিনী আছে। এই সকল চাটুকারেরা তাকে সময়ে সময়ে বুঝিয়েছে এই উদ্ধার অভিযান শেখ হাসিনা সরকারকে দেওয়ার চাইতে ক্ষতিগ্রস্ত করবে বেশি। তো দ্বিতীয়বার যখন উনি আমাকে বলেছেন, আমি বলছি আমার পক্ষে এখানে উদ্ধার কাজ বন্ধ করা সম্ভব না। জানালেন কারা বাধা দিয়েছিল রানা প্লাজার তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার জন্য। প্রশ্ন তুললেন সাবেক প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের $30 মিলিয়ন হিসেব নিয়ে। আজ পর্যন্ত ভিকটিমরা এই টাকা পায়নি। প্রধানমন্ত্রী প্রিন্সিপাল স্টাফ অফিসার নিজে ফোন করেছেন যে এটাকে আটকাই রাখা যায় কিনা এই রিপোর্টটাকে। রানা প্লাজার পর তাজরিন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে 118 লাশ গুম করতে কে তাকে ফোন করেছিল সেটাও অকপটে জানালেন। গভীর রাতে 2:30টার পরে আমাকে নির্দেশ দেওয়া হলো যাতে লাশগুলো পুলিশকে হ্যান্ডওভার করে যে করে হোক। জেনারেল ইকবাল করিম ছিলেন, প্রধানমন্ত্রীর রেফারেন্স দিলেন এবং আমি প্রধানমন্ত্রীর সাথে কথা বললাম। আমাদের প্রধানমন্ত্রী আমাকে একই আদেশ দিলেন এবং আমি যখন জিজ্ঞেস করলাম সমস্যাটা কি, কেন আমাকে মৃত মানুষের সাথে এই আচরণ করতে হবে, এটা এক ধরনের লাশ গুম করা। সাবেক এই সেরা কর্মকর্তার কাছে রানা প্লাজার রেশমা উদ্ধারও এক অমীমাংসিত রহস্য। আমার কাছে অবশ্যই প্রথমে অস্বাভাবিক এখনো মনে হচ্ছে। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা।